ক্লাস 10 ইতিহাস বা মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়, যে অধ্যায়টির নাম প্রতিরোধ ও বিদ্রোহ। এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্নের সাজেশন, 4 মার্কের প্রশ্নের সাজেশন এবং 8 মার্কের প্রশ্নের সাজেশন এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো। আমি যে প্রশ্নের সাজেশনগুলি দেখাবো সেই প্রশ্নগুলি কিন্তু টেক্সট ও মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় থেকে আমি যে প্রশ্নগুলি দেখাবো এই প্রশ্নগুলি পড়ে গেলেই তোমরা পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। দেখো, মনে রাখবে, আমি টিউশনে আমার ছাত্রছাত্রীদের আমি কিন্তু এই প্রশ্নগুলি লিখিয়েছি, হ্যাঁ, এবং ওদের খাতা থেকে আমি নোটসগুলি দেখাচ্ছি। দেখো, তৃতীয় অধ্যায়, প্রথমে আমি তোমাদের দেখাবো এই তৃতীয় অধ্যায় মার্ক 2, অর্থাৎ এই তৃতীয় অধ্যায় থেকে যে 2 মার্কের প্রশ্নগুলি পড়তে হবে সেই প্রশ্নগুলি আমি তোমাদের দেখাবো। ওকে, দেখো, মার্ক 2 প্রথম প্রশ্ন, বিপ্লব বলতে কি বোঝো? দ্বিতীয় প্রশ্ন, বিদ্রোহ বলতে কি বোঝো? তোমাদের মনে একটা কিন্তু প্রশ্ন হচ্ছে, স্যার এই যে পেজ দেওয়া আছে এটা আসলে কি? এটা আমি বলে দিচ্ছি। ওদের আমি কিন্তু রায় ও মার্টিনের ইতিহাস নোট বই বা রেফারেন্স বই পড়াই। হ্যাঁ, আর এই প্রত্যেকটি প্রশ্নের যে উত্তর, হ্যাঁ, রায় ও মার্টিনের নোট বা রেফারেন্স বইয়ে এই পেজ এবং এই প্রশ্ন নাম্বার এটা দেওয়া আছে। ওকে, দুইটি প্রশ্ন দেখালাম। তারপর চলে আসো তৃতীয় অধ্যায় থেকে 2 মার্কের প্রশ্নের সাজেশন। 3 নম্বর প্রশ্ন, বিদ্রোহ ও বিপ্লবের মধ্যে পার্থক্য নিরূপণ করো। পরের প্রশ্ন দেওয়া আছে, পাইক কাদের বলা হতো? পরের প্রশ্ন দেখো, কাকে কেন মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয়? পরের প্রশ্ন, চুয়াড় বিদ্রোহের গুরুত্ব কি ছিল? পরের প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব কি ছিল? পরের প্রশ্ন দেখো, দেওয়া আছে কোল বিদ্রোহের দুটি কারণ বা গুরুত্ব লেখো। মানে কোল বিদ্রোহের দুটি কারণ আলাদা করে পড়বে এবং কোল বিদ্রোহের দুটি গুরুত্ব আলাদা করে পড়বে। পরের প্রশ্ন, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়? পরের প্রশ্ন, খুদকাঠি প্রথা কি? পরের প্রশ্ন দেখো, কেনারাম ও বেচারাম কি? পরের প্রশ্ন, 1783 খ্রিস্টাব্দে রংপুর বিদ্রোহ কেন হয়েছিল? পরের প্রশ্ন, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন? পরের প্রশ্ন, তিতুমির স্মরণীয় তিতুমির স্মরণীয় কেন? পরের প্রশ্ন দেখো, হেদায়তি নামে কারা পরিচিত ছিল? পরের প্রশ্ন, বারাসত বিদ্রোহ ব্যর্থ হলো কেন? ওকে, আচ্ছা, এর পরের পেজে কি দেওয়া আছে সেটা আমরা দেখবো। আমি যে প্রশ্নের সাজেশনকে দেখাচ্ছি তোমরা কিন্তু সেই প্রশ্নগুলি পড়বে, এর বাইরে পড়ার কোনো প্রয়োজন নেই। ওকে, পরের প্রশ্ন দেখো, বারাসত বিদ্রোহ ব্যর্থ হলো কেন? পরের প্রশ্ন, দুদুমিয়া স্মরণীয় কেন? পরের প্রশ্ন, নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কিরূপ ছিল? পরের প্রশ্ন, এলাকা চাষ ও বে এলাকা চাষ বলতে কি বোঝো? পরের প্রশ্ন, পাবনা বিদ্রোহ কেন হয়েছিল? পরের প্রশ্ন, ফরাজি আন্দোলনের গুরুত্ব কি ছিল? এখানে যদি একটা বানানটা ভুল আছে একটু ম্যানেজ করে নিও, তোমরা ছাত্রছাত্রীরা লিখেছে। নীলকররা নীল চাষীদের উপর কিভাবে অত্যাচার করত তা সংক্ষেপে আলোচনা করো। তারপর দেখো, ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন? ব্যাস, এই কয়েকটা প্রশ্ন তোমাদের যে মাধ্যমিক বা ক্লাস 10 তৃতীয় অধ্যায়, যে অধ্যায়টির নাম প্রতিরোধ ও বিদ্রোহ, এই অধ্যায় থেকে এই কয়েকটা কোশ্চেন 2 মার্কের পড়বে। এই কয়েকটা প্রশ্নের মধ্যেই তোমরা টেস্ট ও ফাইনাল পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। ভিডিওটি তোমরা যারা দেখছো পরীক্ষা দিয়ে এসে যদি কমন পাও অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে যাবে কিন্তু। হ্যাঁ, এবার আমরা দেখব এই প্রতিরোধ ও বিদ্রোহ অধ্যায় থেকে যে 4 মার্কের প্রশ্নগুলি পড়তে হবে, যে 4 মার্কের প্রশ্নের সাজেশনগুলি আমি টিউশনে আমার ছাত্রদের লিখে দিয়েছি, সেই প্রশ্নগুলি আমি এখন তোমাদের দেখাবো। দেখো, প্রথম প্রশ্ন পড়বে এই অধ্যায় থেকে, 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন? অথবা এই প্রশ্নটার অথবা প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের কারণ লেখো। ওকে, আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন দেখো, মুন্ডা বিদ্রোহের গুরুত্ব আলোচনা করো। স্লেশ দিয়ে মানে অথবা দিয়ে আছে, মুন্ডা বিদ্রোহের কারণ আলোচনা করো। অর্থাৎ এই মুন্ডা বিদ্রোহ সম্পর্কে তোমাদের কিন্তু একটি নোট পড়তে হবে, সেটা গুরুত্বই হোক বা কারণ হোক। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন, বারাসত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বারাসত বিদ্রোহটা একটু ভালো করে পড়বে। ওকে, এই 4 মার্কের 3টি প্রশ্নের সাজেশন দেখালাম। এরপরে চলে আসো 4 নাম্বার প্রশ্ন সাজেশন দেখো, নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি বুদ্ধিজীবী সমাজের ভূমিকা কেমন ছিল?
পরের প্রশ্ন, নীল বিদ্রোহের সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রবর্তন করেন? পরের প্রশ্ন, বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব এর ধারণাটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, কোল বিদ্রোহের কারণ গুরুত্ব লেখো। মানে এখানে কিন্তু তোমাদের দুইটা প্রশ্ন আলাদা করে পড়তে হবে, কোল বিদ্রোহের কারণ এবং কোল বিদ্রোহের গুরুত্ব। ওকে, এই হয়ে গেল তৃতীয় অধ্যায় থেকে 4 মার্কের প্রশ্নের সাজেশন। এই প্রশ্নগুলি পড়লেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিও ক্লাসটি ভালো লাগে ভিডিওটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এরপরে ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের এর মতোই কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ চতুর্থ অধ্যায়, এই অধ্যায়ের 2 মার্কের, 4 মার্কের, 8 মার্কের প্রশ্নের সাজেশন দেখাবো। ওই প্রশ্নগুলির সাজেশন দেখাবো যে প্রশ্নগুলি আমি টিউশনে আমার ছাত্রদের লিখে দিয়েছি। ওকে, আচ্ছা, এবার আমরা দেখব এই যে তৃতীয় অধ্যায় থেকে 8 মার্কের প্রশ্নের সাজেশন ওইটি পড়তে হবে এবং কি কি পড়তে হবে। দেখো, প্রথম প্রশ্ন বলা হয়েছে কি, সন্ন্যাসী ফকির বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কি ছিল? তারপর পড়বে নীল বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। মানে নীল বিদ্রোহের উপর একটা প্রশ্ন তোমরা এখান থেকে পড়বে। আপাতত এই কয়েকটা কোশ্চেন তোমরা ভালোভাবে পড়ো, এখান থেকে এই কয়েকটা কোশ্চেন পড়লেই তোমরা কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে। আর ভিডিও প্রশ্নগুলি তোমরা যদি কমন পাও অবশ্যই ভিডিও একটা কমেন্ট করবে, এবং তোমরা এই ভিডিওতে কমেন্ট করে দাও যে এরপরে কোন অধ্যায় থেকে প্রশ্নের সাজেশন দেখাতে চাচ্ছ। মনে রাখবে, আমি টিউশনে আমার ছাত্রদের প্রত্যেকটি অধ্যায় থেকে প্রশ্নের সাজেশন দিয়েছি, এবং প্রত্যেকটি অধ্যায়ের উপর ডিপেন্ড করে আমি এক একটি করে ভিডিও ক্লাস, এই ভিডিও ক্লাসটির মতোই এক একটি করে ভিডিও ক্লাস আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দেখাবো। তাই তোমরা যারা চ্যানেল নতুন আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিও ক্লাসটিতে।